এখনই বাজারে পাকা আম শেষ হওয়া যাওয়ার আগেই একদম মজাদার আমসত্ত্ব বানিয়ে রাখা যেতে পারে, যেটা সারা বছর আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। খুবই অসাধারণ এবং খুবই আমি বলবো যে বাজারের থেকেও অনেক টেস্টি এবং বাসায় যেতেও স্বাস্থ্যসম্মত এবং অসাধারণ হয়েছে। পুরো রেসিপিটা না টেনে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি সহজ করে দেখানো যায় নিয়ে আসছি। পুরোটা রেসিপি না টেনে দেখতে থাকেন। সেটা হচ্ছে আমসত্ত্ব। তো এখানে আমি হাড়িবাগা আম আর হচ্ছে এই আমটার নামটাও ভুলে গিয়েছি, আমরুপালি, সরি। তো আমি এখানে পুরো 2-3 কেজি আমের মতন একদম সিলে ব্লেন্ড করে নিয়েছি জাস্ট, আর কিছুই করিনি, সেজন্য ওইটা আমি দেখাই নাই, স্কিপ করে ফেলছি। তো আমি এখানে কী দিই সেটাই দেখাচ্ছি। এখানে আমি কিছুটা বিট লবণ দিয়েছি। তো বিট লবণ অবশ্যই আপনারা আপনাদের আমের অনুযায়ী কিন্তু দিবেন। বিট লবণ কিন্তু এমনি লবণের থেকেও বেশি লবণাক্ত হয়ে যায়, তো এটা দেওয়ার সময় অবশ্যই একটু সাবধানে দিবেন। তো এখানে আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা অ্যাড করে দিয়েছি, আর হচ্ছে একটা দারচিনি, একটা তেজপাতা, একটা এলাচি। বেশি করে দিবেন না আবার, তাহলে আমের ফ্লেভার গিয়ে গরম মশলার ফ্লেভারটাই চলে আসবে বেশি, তখন খেতে কিন্তু আর একদমই ভালো লাগবে না। তো এই কাজটা করতে কিন্তু আমার অনেক সময় লাগছে, হয়তো রেসিপি দেখানোর সাথে অনেক অল্প সময়ে দেখিয়ে ফেলি। এটা না হলে 3-4 ঘন্টা লাগে আমি কিন্তু লাগছি। আর এই কাজটা অবশ্যই সাবধানতাভাবেই করবেন, কারণ হাতে ছিটা চলে আসছে, আমারও চলে আসছে, উল্টা হাতেও পুড়ে গিয়েছে। তো ধৈর্য ধরে কষ্ট করে কিছু খেতে গেলে তো একটু কষ্ট করতেই হয়। তো দেখেন কতটা ঘন হয়েছে, আর কালারটা দেখতে এখন হলুদ লাগতেছে। এটা শুকালে কিন্তু একদম আমের লাল কালারটাই চলে আসবে। তো এটা আবার 3-4 ঘন্টা ধরে আমি থেমে থেমে লেড়েছি। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এটাতে আমি সরষের তেল মেখে নিয়েছিলাম। তো এখন আমি পুরো আমটা ঢেলে ফেললাম। আমি এটা একদমই পাতলা করব না, আমি আমার মতন করে একটু ভারী করব, কারণ পাতলাটা আমার ভালো লাগে না। পাতলা আর অনেকবার করছি, অতটা টেস্ট পাইনি সেজন্য। তো এই জন্য এবার একদম আমটাকে আমি অনেকটাই ভারী রেখেছি। তো আমরা যেহেতু ঢাকা শহরে থাকি, ঢাকা শহরে ব্যালকনিতেও তেমন কোনো রোদ নাই। আর এখন তো আমি আসলে আমার অনেক দিন আগে এটা করা হয়েছিল, তখনও বৃষ্টি ছিল, এখনও বৃষ্টি। তো দেখেন আমি এখানে একটা লাইট দিয়ে তারপরে এভাবে চুলার উপর পট দিয়ে রান্না করে, এটা আমার শুকাতে না হলো 1 সপ্তাহের বেশি লেগে গেছে, কারণ এটা অনেক ভারী হয়েছে। যখন আমি কাটবো তখন বুঝতে পারবেন যে কতটা ভারী হয়েছে। তো আমার 2-3 দিন লাগছে এক পাশ শুকাতে, আবার 2-3 দিন লেগেছে এক পাশ শুকাতে। তো আমি এইভাবে পুরোটা আমসত্ত্ব পুরো 1 সপ্তাহের বেশি সময় নিয়ে খুবই সুন্দর একদম বাজারের মতন করে শুকিয়ে নিয়েছি। আর মাঝখানে একটা কথা বলি, যেটা হচ্ছে আমার বয়সটা যদি শুনতে একটু খারাপ লাগে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, তো এই জন্য আপনাদেরকে আমি রেসিপিগুলো দেখাতে পারছিলাম না। তো এই যে আমি এখন এভাবে কেটে নিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী করে কেটে নেবেন। তো এটা খেতে যে এতটা সুস্বাদু হয়েছে, আমার বাসায় এখন পুরোটাই শেষ হয়ে গেছে, একদমই অল্প একটু 2-3 পিস আছে, এতটা টেস্ট হয়েছে। তো এটা অনেকে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও ভাত দিয়ে খেতে পারেন, আর এটা ফ্রিজেও রাখতে হবে না, একদম বাহিরে একদম ভালো থাকবে। তো এটা আপনি ইচ্ছা করলে 1 বছরও রেখে খেতে পারবেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন একবার হলো। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। তো কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে আমি এরকম নিউ নিউ রেসিপিগুলো সাথে সাথে দেওয়ার সাথে সাথেই দেখতে পাবেন। তা আমি একটু হাত দিয়ে দেখালাম কতটা ভারী আবার কতটা ইয়ামি হয়েছে। ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন। তো আল্লাহ হাফেজ।